আজকে আমি ফেসবুকে দেখছেন পশ্চিম বেঙ্গলে দুটো পাগল, এক পাগল হচ্ছেন বিরোধী দলের নেতা বেঈমান শুভেন্দু অধিকারী, আর दूसरा পাগল হচ্ছেন এক সময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে গিয়েছিল, তৃণমূলে থাকছিল, তৃণমূলে আসেছিল রাজনীতি করার জন্য, আর তৃণমূল যাকে রাজ্যসভা এমপি করেছিল, আর তৃণমূলে থাকে তৃণমূলে প্রচারে মমতা দিকে ভগবান মেনিয়ে বক্তব্য রাখতাম মিঠুন চক্রবর্তী। এই দুটো লোকে আমি বক্তব্য শুনছি, তো আজকে দিন এই বক্তব্য শুনে আমাকে লাগছে এরা হচ্ছে পাগল, এরা হচ্ছে পাগল। এই জন্য পাগল বলছেন আমি। আপনারা শুভেন্দু অধিকারী যে কথা বলছিল যে বাটেগা ও কাটেগা এইসব কথা যে বলছিল শুভেন্দু অধিকারী, এই মহারাষ্ট্র থেকে আসছে। যে মহারাষ্ট্র যে বিধানসভা ইলেকশনে যে ডায়লগ চলেছিল, ডায়লগ কে চেষ্টা করছে পশ্চিম বেঙ্গলে লেকে আসার জন্য। তো যে ডায়লগ মহারাষ্ট্রতে চলেছে ও ডায়লগ শুভেন্দু অধিকারী বলছেন। তো শুভেন্দু অধিকারী চেহারা আপনি দেখেছেন কি রকম চেহারা লাগছিল, যে কথা বলছিল ওই সময় কি রকম চেহারা লাগছিল? আপনাকে লেগে নেই পাগল আছে, এই পাগলখানা থেকে আসছে, বড় মুডে ছিল, মানুষের এরকম চেহারা ছিল। আর একদিকে কে বলছে মিঠুন, যাকে একটু ভালো ইজ্জত ছিল অভি চলে গেছে, সর্বনাশ হয়ে গেছে, কত পার্টি বদল করবে। বামফ্রন্টে ছিল এক সময়, তৃণমূলে আসছে, আবার তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছে। এইসব স্বার্থী লোক, এইসব পচা আলু, বিজেপি কে পচা আলু, বিজেপি কে গন্দা করে দিয়েছে। পশ্চিম বেঙ্গলে বিজেপি কে সর্বনাশ করে দিয়েছে এই দুটো আলু মিলিয়ে। আর এই আলুর কথা শুনতে যাবে না, এই দুটো পচার আলু, একটা শুভেন্দু একটা মিঠুন, এই দুটোর পচার আলুর কথা শুনতে মানুষ যাবে না। আমরা পুরা বিশ্বাস করে পশ্চিম বেঙ্গলে মানুষ মমতাদির সঙ্গে আছে, তৃণমূলের সঙ্গে আছে। তুমি কি বলছিল 26-এ দেখিয়ে দেবে? কি দেখাবে তোমরা 26-এ? তোমরা তো 21-এ বলছিল, 21-এ কি দেখিয়েছে? আর পরে তোমরা 24 লোকসভা ইলেকশনের সময় বলছিল, তোমরা কি দেখিয়েছেন? পশ্চিম বেঙ্গলে 10টা বাই ইলেকশন হয়েছে, একটা সিট ধরে রাখতে পারিনি, নিজের সিট ধরে রাখতে পারিনি, আর মানুষকে বিভ্রান্তের মধ্যে পড়তে দিচ্ছেন। অত বিভ্রান্তে পশ্চিম বেঙ্গলে মানুষ যায় না, আপনাকে বুঝার দরকার। পশ্চিম বেঙ্গলে মানুষ বোকা নেই। যে মহারাষ্ট্রতে হয়েছে ও পশ্চিম বেঙ্গলে হবে না। বাটেগা কাটেগা এইসব বলবে না, তো লোক বলবে এই সারা পাগল লোক আছে, যাকে রাঞ্জি লেগে যাওয়ার দরকার। বারবার বলে এই মানুষকে রাঞ্জি লেগে যাওয়ার দরকার আছে, নেতা এই মার মেরে দিতে হবে এই সব মানুষকে পলিটিক্যালি। ই নেই, এ তো এইরকম পলিটিক্যালি মরে গেছে। যতদিন থেকে নেতৃত্বতে আসেছে, বিরোধী দলের নেতৃত্বতে আসেছেন, ওই দিন থেকে বিজেপি সর্বনাশ। তো নিজে মরে গেছো, যার কথা কে শুনবে? আর মিঠুন কি দেখাবে? মিঠুন को দেখে পশ্চিম বেঙ্গলে মানুষ ভোট দেয় নাকি? তুমি একটা ফিল্ম দুনিয়া में নাচানাচি করছিল বলে তোমাকে একটু ভারতবর্ষের সরকার, বিজেপি সরকার আছেন, ও সরকার তোমাকে একটু অ্যাওয়ার্ড দিয়েছেন। এই অ্যাওয়ার্ড পাইছি বলে তুমি কি মাথাতে বসে যাচ্ছ? পশ্চিম বেঙ্গল মানুষ তোমাকে भी कोई ভ্যালু দেবে না পশ্চিম বেঙ্গলের মাটিতে, তোমাকে বোঝার দরকার মিঠুন। আর তুমি তৃণমূলের বিরুদ্ধে বলছে, তৃণমূলকে হারাবার কথা বলছেন 26 इलेक्शन। তুমি কি পড়বে? तुम्हारा खानदाने कोई जन्म लिए नहीं ना, শুভেন্দুর খানদানে। এই বোঝার দরকার। পশ্চিম বেঙ্গলের মাটি তৃণমূলের মাটি, পশ্চিম বেঙ্গলের মাটি মমতাদির মাটি, এই বোঝার দরকার। ঠিক আছে? এইরকম পশ্চিম বেঙ্গলের মানুষ মমতাদিকে মাথাতে রাখিয়ে নেই রাতারাত। পশ্চিম বেঙ্গলে যখন উন্নয়নে কাজ করেছে বলে মমতা দি আজ পশ্চিম বেঙ্গলে মুখ্যমন্ত্রীতে আছেন।
वो भी एक बार मुख्यमंत्री नहीं, 2 बार मुख्यमंत्री नहीं, 3য় বার मुख्यमंत्री হয়েছেন। তো মানুষে আশীর্বাদে আসছে, তোমরা নিজে সংগঠন করতে পারে না, নিজে 10টা লোক নেই, আর খালি বিভ্রান্তে কথা বলছেন। কাটবে কি কাটবে রে তুমি? কি কাটবে? কি ডায়লগ মারছো? তোমার এরিয়াতে বাই ইলেকশন হয়েছিল বিধানসভা, কি রেজাল্ট হয়েছে? তোমাকে রিজাইন করার দরকার আছে পার্টি থেকে, তোমার পার্টি থেকে। আর আমি বিজেপি যে নেতৃত্ব আছে, যাকে বুঝার দরকার, এই আমি বলতে চাই, এই সব মালকে সরিয়ে দিন বাবা। তোমরা একদম পচা আলু করে রেখে তোমরা পচা একদম গন্ধা হয়ে গেছো। পুরানা বিজেপি তোমাকে মেনে নিবে নাকি? যে পুরনো যে বিজেপি লোক আছে তোমাকে মেনে নিবে? ওরা জানে না তুমি আসার পরে বিজেপি সর্বনাশ হয়ে গেছে। আর একদিকে দেখছি মিঠুন, আর একদিকে দেখছে শুভেন্দু। কি খেলা! রোডে উপরে না বন্দর নাচায় না, তো বন্দরের নাচ দেখার জন্য লোক দাঁড়িয়ে থাকে আর হাসছে। যেরকম তুমি যে নাচছে না, তো লোক হাসছে। एक किस्म का भी बंदर नाचाচ্ছে। কে নাচাচ্ছে? তোমার কেন্দ্রীয় গভর্নমেন্ট নাচাচ্ছে নাকি? তোমার কেন্দ্রীয় বিজেপি পার্টি নাচাচ্ছে তোমাকে? এইসব বিভ্রান্তি কথা পশ্চিম বাংলার মাটিতে বলবে না। কাটবে বাড়বে এইসব কথা বলবে না। পশ্চিম বাংলার মানুষ বরদাস্ত করবে না। পশ্চিম বাংলার মানুষ শান্তি চায়, শান্তিতে থাকতে চায়। এই মাটিতে তুমি যে আগ লাগাতে চেষ্টা করছে না, এই উৎসব করবে, ছট পূজা করবে, পশ্চিম বাংলার মানুষ সবাই সব উৎসব করে। ইয়া কোই সেন্টিমেন্ট নেই, সবাই একসঙ্গে আছে। আর তুমি আগ লাগাতে যাবে না, আমরা সবাই একসঙ্গে থাকছে। আর পশ্চিম বাংলার কালচারকে মেনে চলে সবাই। এই বুঝার দরকার তোমাকে। আর কিছু পাচ্ছে না তো ডিবেট করার জন্য চেষ্টা করছে। যা এটা ভালো ডক্টরকে দেখিয়ে দে, ট্রিটমেন্ট কর। আর মিঠুন তো বুড়া হয়ে গেছে, আমরা भी তো বুড়ে হয়ে গেছে। আর ও কি পাবে, কি স্বপ্ন দেখছে বুঝতে পারছে না। ও কি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে নাকি? কি করেছে রে তোমরা পশ্চিম বাংলার জন্য? কি করেছে? अगर पश्चिम बंगाल इतिहास देख, আর যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে না, পশ্চিম বাংলার জন্য কিছু করার পরে মুখ্যমন্ত্রী হয়েছে। বিধান বাবু থেকে শুরু করে জ্যোতি বাবু পর্যন্ত দেখো তুমি। আর আজকে মমতাদিকেও দেখছি। তো রাতের রাত মুখ্যমন্ত্রী মমতাদি হয় নাই, বিরোধী দলের রাজনীতি করে আসছে, অন্যায় প্রতিবাদ করে আসছে, সাধারণ মানুষের সঙ্গে দাঁড়িয়েছে, যাকে সাথ দেওয়ার জন্য কেস খাইছে, জেল গিয়েছে। তব মানুষ মমতাদিকে মেনে নিয়েছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীতে। এই পশ্চিম বাংলার ইতিহাস পাইলা তুমি দেখ। এই রকম রাত কোই মুখ্যমন্ত্রী হয়েছে পশ্চিম বাংলায়? আজাদি পরে একটা তুমি দেখি দে রাতের রাত মুখ্যমন্ত্রী হয়েছে। আর তোমরা রাত্রে রাত স্বপ্ন দেখছি, মুখ্যমন্ত্রীর স্বপ্ন। সরকারকে সরাবে, বামফ্রন্টকে সরাবার জন্য 34 সাল লেগেছে। अगर মমতাদি না থাকতেন তো বামফ্রন্টকে সরাতে পারতাম না। মমতাদি নেতৃত্বে বামফ্রন্টকে সরিয়েছে। এই পশ্চিম বাংলার মানুষ ইতিহাস জানে। আর তুমি তো ছিল সময় আন্দোলনে, তুমি তো ছিল। মিঠুন তো সময় বামফ্রন্টের সঙ্গে ছিলাম। সুভাষ বাবু চমচা ছিল, পরে মমতাদির সঙ্গে আসছে। প্রথম রাজনীতিতে মমতাদি হাত ধরে লেগে আসছে ওপেন। মমতাদির সঙ্গে বিভিন্ন ইলেকশনে ঘুরিয়ে তোমাকে 10 লোক চিনেছে।
उसका पहले चिंतन तुम्हें तो नाचानाची करार लोग आछे तो फिल्मे तो एक्टर इच्छाटा तुम्हें की चिंता रे लंबा लंबा डायलग बोलছে পশ্চিম বেঙ্গলে ইতিহাস জানে না একটা তুমি বলছো তোমাকে আমি বলছি এটা চ্যালেঞ্জ করে বলছো তোমরা दोनों পশ্চিম বেঙ্গলে ইতিহাসে এই রকম কোই একটা লোক রাতে রাত মুখ্যমন্ত্রী হয়েছে 4 साल 5 साल আন্দোলনে कोई মুখ্যমন্ত্রীতে আসেছে প্রচুর ত্যাগ করতে হয়েছে প্রচুর লড়াই করতে হয়েছে তব পশ্চিম বেঙ্গলে মুখ্যমন্ত্রী হয়েছে তো তোমরা কি লড়াই করছে মানুষকে সাথ দিচ্ছেন মানুষের সুখ দুঃখে দাঁড়াচ্ছেন মানুষের জন্য কথা বলছেন আর যতদিন থেকে ক্ষমতাতে আসছে কালি আমার নেত্রী বিরুদ্ধে বলে পাবলিসিটি চাওয়ার জন্য আমার নেত্রী বিরুদ্ধে আমার নেতার বিরুদ্ধে বলছেন এছাড়া কি আছে আজই আমি এই সব বলতে চাইছিল না তোমরা এই দুটো স্টেটমেন্ট দেখছিল না উত্তেজিত কে পাগলের রকম যে ডায়লগ মারছিল তো বরদাস্ত করতে পারি নাই বরদাস্ত করতে পারি নাই বলে লাইভে আসছে আমাকে কই বলে আমি আসি নাই আমি পার্টি এটো বফাদার সদস্য এটা সাইনিং মামদাদি কই আমাকে বলি নাই বলার জন্য এরকম প্রচুর লোক আছে প্রতিবাদ করার বুঝিয়ে বলুন পশ্চিম বেঙ্গলকে অশান্তি করতে যাবে না সবাই শান্তিতে পশ্চিম বেঙ্গলে বাস করে এ বুঝার দরকার উল্টা পুল্টা বলিয়া শান্তি ফেলাবে না ঠিক আছে ভালো থাক আর বেশি কিছু বলতে চায় না আর মাথা কিছু খারাপ আছে তো ট্রিটমেंट কর सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।